আসসালামু আলাইকুম সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বোনা খিচুড়ি রান্না করবো, সেই জন্য কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম একটি কড়াইয়ে। 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ পেঁয়াজ বাটা, 1.5 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এবং 1.5 চা চামচ জিরা বাটা আমি দিয়ে দিব। জিরা বাটাটা দিলে ভালো একটা গ্রান চলে আসে বাটা জিরা দিলে। আর পরিমাণ মতো করে আমি লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি একসাথে ভালোভাবে মশলাটা সুন্দরভাবে একটু কষিয়ে নিব, তাতে করে কাঁচা গন্ধটা চলে যাবে পেঁয়াজ রসুন এবং আদার। আর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো করে 1.5 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এটা আমি নিজে তৈরি করে নিয়েছি, আমি আস্ত গোটা মশলা দিইনি। একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়ো 1.5 চা চামচ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়ো আমি 2.5 চা চামচ পরিমাণ করে দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খাবেন সে অনুপাতে কিন্তু মরিচ গুঁড়োটা দিবেন। আমি 2.5 চামচ দিয়েছি এজন্যই, কারণ গরুর গোশত যেহেতু দিব সেজন্য ঝালটা টেনে যাবে। আর এখানে আমি গোশতগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সবগুলো গোশত আমি একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দরভাবে ভালোভাবে একসাথে মিক্সড করে কষিয়ে নেব। কিছু কাঁচামরিচ ভেঙে আমি দিয়ে দিলাম ঘ্রাণের জন্য। আর এখানে সুন্দরভাবে মিক্সড করে নেওয়ার পর আমি কোনো পানি অ্যাড করিনি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে গোশত থেকেই। তারপরে কিন্তু এই কষানোটা হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো করে সিদ্ধ হওয়ার জন্য কিন্তু পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি একেবারে দিয়ে দিব, দ্বিতীয়বার যাতে আর দেওয়া না লাগে, এবং চুলার আগুনটা আমি মিডিয়াম হিটে করে গোশতগুলো সিদ্ধ করে নিব। আর এদিকে পোলাওটা রান্না করার জন্য কিন্তু আমি একটি পাত্রে সরিষার তেল দিয়ে দিলাম। খিচুড়িটা কিন্তু সরিষার তেলে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। আর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ, তেজপাতা। এখন আমি হালকা একটু ভেজে নিচ্ছি, সুন্দর একটা গ্রান চলে এসেছে। এখানে আমি 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবং ভরাট করে 2 চা চামচ পরিমাণ আদা বাটা, কিন্তু আমি একেবারে আদা বাটাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে করে তলায় লেগে না যায়, এবং এই পানি দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব। শুকনো গুঁড়ো মশলাটাও আমি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আমি একটু ঘ্রাণের জন্য কিন্তু পাউডারটা দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু গোশতটা সুন্দরভাবে সিদ্ধ এসেছে অবস্থায় কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে মশলাটা প্রায় কষে এসেছে সুন্দরভাবে। আর এখানে আমি 2.5 পট চাল আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, পোলাওয়ের চাল। আর এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা ভাতের চাল দিয়েও রান্না করতে পারেন, আবার খাসির গোশত দিয়েও কিন্তু রান্না করতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো করে গরম পানি দিয়ে দিচ্ছি। 2.5 পট চাল এবং মসুরির ডাল একসাথে দিয়ে দিয়েছি। সেজন্য কিন্তু আমি 1 লিটার পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। আস্ত কয়টা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। চাল এখানে 90% সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি তরকারিটা দিয়ে দিয়েছি গোশতের। আর কিছু কিশমিশ আমি উপরে ছিটিয়ে দিয়েছি, দিয়ে আবার দমে রেখে দেব। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খোলার পর কিন্তু আমি চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি, একসাথে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। খিচুড়ির ঘ্রাণটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে। তারপর আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পর কিন্তু আরেকবার আমি চামচের সাহায্যে নেড়েচেড়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এখন একটু দমে রেখে দেবো যাতে সফট হয়ে আসে। তারপর কিন্তু আমি এই অবস্থায় নামিয়ে নিয়েছি। তো আমার বোনা খিচুড়িটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপনারা ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।